তৃণমূলের যারা বলছে অভিষেক জানে ও যদি এনকাউন্টার হয় তাহলে অভিষেককে কেন এনকাউন্টার করা হবে না? কারণ এই যে শওকত মোল্লা সে বলে দিয়েছে এই অভিষেক এই সব করেছে। তারপরে বলেছে ওই যে জাহাঙ্গীর খান সেও বলেছে ওষুধ এখানে সব ভিতরে রেখে দিয়েছিল। আর যারা আছে দেবরাজ তারা সব এগুলো জানে যে এই টাকা তুলেছে বাদ বাকি গেছে অভিষেকের কাছে। তাহলে পুরোপুরি ভাবে প্রমাণিত যে অভিষেক এইসব টাকা নিয়েছে, তাহলে অভিষেককে এনকাউন্টার কেন করা হবে না? ওকে এনকাউন্টার করুক, তখন মমতা ব্যানার্জি মোমবাতিটা কোথায় দেয় আমি শুধু দেখব। যে রাজ্যে একটা অন্যতম একটা ইনস্ট্যান্স করে দিল, উদাহরণ করে দিল যে তোমরা যদি এইবারে কাউকে যদি শিরোধানি করো, কাউকে যদি রেপ করো, তাহলে রেডি থাকো এইরকম এনকাউন্টারের জন্য। যারা এইরকম রেপিস্ট, যাদের মানসিকতা এইরকম, তারা কিন্তু আবার ঘরের ভিতরে ঢুকে যাবে। অর্থাৎ এই পশ্চিমবঙ্গে শুভেন্দু বাবুর জন্য নারীরা আজকের রাস্তাঘাটে ঘুরে বেড়াবে। এই এনকাউন্টারটা দরকার ছিল, পশ্চিমবঙ্গে দরকার ছিল। আজকের যারা অনেক আগে যারা বলছিল উত্তরপ্রদেশে আতিককে হত্যা করেছিল, এনকাউন্টার করেছিল, এখানে একে করেছে, এইবারে বলুন এ কি করে মুসলমান? তাহলে জাত ফাতটা নিয়ে মুসলমানরাই বেশি ভাবে, এই বিজেপি সরকার অত বেশি ভাবে না। সুতরাং যা করেছে মঙ্গলের জন্য করেছে, মানুষ এ থেকে সতর্ক হয়ে গেছে এবং চোর ডাকাত গুন্ডা তারাও ভেবেছে বাপ রে বাপ আর এসব করবো না। শুধু আমি মাননীয় শুভেন্দু বাবুকে বলবো অভিষেকটাকে এনকাউন্টার করে মারতে। যে আসামি তাকে যদি না ধরে তখনই বলবে দেখো এ নিজের দলের সবাইকে চাপা দিচ্ছে, আর সে আসামিকে যদি ধরে এনকাউন্টার করে তখনই বলবে যে তথ্য কি করছে, গোপন করছে, নথি পুড়িয়ে দিচ্ছে বা গোপন করছে। এদের চরিত্রগুলো ঠিক নেই, যেটা করবে সেটা ওদের গায়ে জ্বালা ধরে, বুঝতে পারছেন? কারণ মমতা ব্যানার্জি থেকে শুরু করে হেরেছে না, এখন সেই রাগ সেইগুলো ভুলতে পারছে না। সুতরাং যে আমার মনে হয় শুভেন্দু বাবু মাননীয় মুখ্যমন্ত্রী যদি কোনো পথে যায়, সেখানে যদি কোনো বেগুন গাছে পোকা হয়ে যায় না, তো মমতা ব্যানার্জি বলবে ওই বেগুন গাছের দিকে শুভেন্দু দিকে তাকিয়েছিল বলে বেগুনটা পোকা ধরে গেছে। এর চরিত্রগুলো এরকম হয়ে যাচ্ছে। আসলে এদের হেরে যাবার পরে পুরো মানসিকতা সবকিছুই পোকা ধরে গেছে। বিগত 15 বছরে কি হয়েছে বলুন তো? হাঁসখালির কি হয়েছিল? সে মেয়েটাকে দোষ দিয়েছিল একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে। তারপরে আর যতগুলো হয়েছে আমরা সারা পৃথিবী যেটা জেনে গেছে, আরজিকর, আরো অনেকগুলো ঘটেছে। উনি কি বলেছিলেন? ল কলেজে যা হয়েছিল কি বলেছিলেন? সেখানে এই 15 বছর আগে যদি শুভেন্দু বাবুর হাতে ক্ষমতা থাকতো, এখন সোনার বাংলা হয়ে যেত, রাস্তাঘাটে এই জিনিসটা দেখা যেত না। একেবারেই হওয়া উচিত এবং আজকের থেকে এটা কেউ করবে না। আমি প্র্যাকটিক্যালি বলছি যে শ্রেণীকক্ষে, বুঝলেন, শ্রেণীকক্ষে আগের কথা বলছি, শ্রেণীকক্ষে যখন কোনো ছেলে একটু বেয়াদবি করতো আর কি, পড়াশোনা না করে গিয়া উঠবোস খাতাম, তারপর থেকে শ্রেণীকক্ষ ঠান্ডা ঠান্ডা। তাহলে শুভেন্দু বাবু যা করেছেন, এইবারে এই শ্রেণীর যে লোকজন না, এই ধর্ষক শ্রেণীর যারা লোকজন, এবং তাদেরকে অনেকে যারা অনেক মহিলা দেখছি আবার সাপোর্ট করছে, তারা এরা মহিলা না বেহায়া আমার সন্দেহ হয়। যারা এই ধর্ষককে সাপোর্ট করছে, ওকে কেন মেরে ফেলে দেওয়া হলো না? যেই হোক, তা তুই বিয়ে করবি নাকি? বিয়ে করে না, ওই ধর্ষককে বিয়ে কর নিয়ে সংসার কর, তাহলে মিটে যেত। যে সুতরাং যে কোনো ভাবে এই সরকারকে একটা বিরোধিতা করব, এইটা এদের রক্তে মিশে গেছে। বললাম তো, আমি যদি জানতাম যে ওখানে ওই হয়েছে না, আমি যেতাম, হাত চালিয়ে দিতাম। কে মেয়ে আর কে ছেলে আমি দেখতাম, কে মেয়ে আর কে ছেলে দেখতাম, যে হ্যাঁ তৃণমূলের কি মেয়ে কি ছেলে কি কারণ।